সো হ্যালো বন্ধুরা, তোমরা আজকে থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছো আজকে কোন টপিকে ভিডিওটা হবে। তোমরা হাটে গেলে বেশিরভাগ সময় দেখবে যে কালাঙ্কা পায়রা, সবুজ পায়রা, খুব ভালো ভালো স্ট্যান্ডিং, খুব ভালো পায়রা। বাট যারা বিগিনার আছে, যারা নতুন পায়রা পুষতেছে, তারা কিন্তু কনফিউজড হয়ে যায় যে কোনটা কেমন পায়রা হতে পারে। তো এই ভিডিওটা তাদেরই জন্যে। যারা পায়রা সেল করে তারা তো বলবেই যে এই পায়রাটা নিয়ে নাও, এই পায়রাটা ভালো হবে। আর আজকের এমন গুণাগুণগুলো বলে দেবো, তো তোমরা আর কালাঙ্কা পায়রা কিনতে গেলে ঠকবে না বন্ধুরা। আর এই গুণাগুণগুলো দেখলে পায়রা নিয়ে নেবে, অবশ্যই তোমরা ঠকবে না। তো ভিডিওটা তোমরা শুধু লাস্ট অবধি দেখতে থাকো। তোমরা দেখে নাও আমার এই পায়রাটা দিয়ে তোমাদেরকে একটা ভালো কালাঙ্কা পায়রা কী করে চিনবে। হাটে কিংবা বাড়িতে গেলে তোমরা একটা ভালো কালাঙ্কা পায়রা চিনে নিতে পারবে এভাবে। সো বেশি কথা না বাড়িয়ে আমি কালাঙ্কা পায়রার চোখের বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি। কালাঙ্কা পায়রার এতগুলো চোখের বৈশিষ্ট্য হয় আর এত সুন্দর সুন্দর চোখগুলো হয় এদের, তো তোমাদেরকে সব বলে দেবো আজকে। তোমরা শুধু ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো চোখের গুণাগুণটা আমি বলে দিচ্ছি বন্ধুরা। তো তোমরা সবচেয়ে প্রথমেই যেগুলো দেখো চোখ, তো একদমই না। তোমরা অনেকজন যে দেখো যে টাকি পায়রা হলে রেখে দাও, টাকি পায়রা নিতে হবে না। তো আজকে তোমাদেরকে এগুলোই বলে দেবো। একটা টাকি পায়রাও উড়ান আছে, তার ব্লাড লাইনের উপরে তার উড়ান নির্ভর করে। তো কালাঙ্কা পায়রার 3 ধরনের চোখ হয়। তো আমার কাছে এতগুলো পায়রা নেই, তো আমার কাছে যে পায়রাটা আছে ওইটা দিয়েই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এক হয় খরগোশ চোখ। খরগোশ চোখটা কেমন হয় তো দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে নাও। খরগোশ চোখটা কেমন হয় বলে দিচ্ছি বন্ধুরা। কালোর ভিতরে লালচে ভাবটা অনেকটাই থাকে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো আরেকটা চোখ হয় যেটা একদম কুচকুচে কালো, মানে কালো মানে পুরো কালো। তো ওর খালি চোখের ভিতরে একটাই রিং দেখা যাবে, ওই পায়রাটারও খুব ভালো হয়, ওল্ড ব্লাড লাইনের পায়রাগুলো। এই চোখ কালো পায়রাটা তোমরা নিতে পারো। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সবুজ চোখের, সেই পায়রাটাও খুব ভালো হয়, ওটাও নিতে পারো তোমরা। ওইটা কেমন হয় বলে দিচ্ছি। সবুজ চোখ বলতে তোমরা অনেকে ভাববে যে সবুজ চোখের পায়রা, সবুজের উপরে কালো দানা। না বন্ধুরা, ওটাও হচ্ছে কালাঙ্কা পায়রার মধ্যেই পড়ে বন্ধুরা। ওই পায়রাটাও কেমন বলে দিচ্ছি আমি। ওই পায়রাটা হচ্ছে খুবই ভালো ব্লাড লাইনের পায়রা হয়, তোমরা পারলে ওই সবুজ চোখের পায়রাটাও নিতে পারো। সেকেন্ড তোমরা যেটা দেখবে সেটা হলো ঠোঁট, মিডিয়ামও হতে পারে, লম্বা হতে পারে। তো আবার একদমই ছোট নিয়ে নেবেন না, ওই ছোট ঠোঁটগুলো কাগজি পায়রা, গিরিবাজ পায়রার ক্রস করে বের করে আনা হয়। তো তোমরা দেখবে যে একদম ছোট ঠোঁট নেবেন না বন্ধুরা, মিডিয়ামটা নিতে পারো, বড়টাও নিতে পারো। আর কালাঙ্কা পায়রার একটা খুব ভালো বৈশিষ্ট্য হয় ঠোঁটের ওদের 3 ধরনের ঠোঁট হয়। একটা হলো একদম মমিন চোচের ডিপ সাদা, আমার যে পায়রাটা দেখছো ডিপ সাদা চোখের বন্ধুরা, চোঁচের। আরেকটা হয় একদম ডিপ কালো চোঁচের। আরেকটা হয় মমিন চোঁচের উপরে একটা কালো তিল থাকে। তো এই 3টেই ঠোঁটের কিন্তু পায়রাগুলো প্রচণ্ড ভালো হয়। তো তোমরা এগুলো দেখে নিতে পারো একটা কালাঙ্কা পায়রা। আর যেটা হচ্ছে থার্ড স্টেপে তোমরা যেটা দেখবে বডি লেন্থটা, বডি একদম শর্ট সাইজের নেবে। শর্ট সাইজের পায়রাগুলো তোমরা তো জানো কেমনই হয়, আর কিছু বলছি না আমি। তোমরা যত চেষ্টা করবে শর্ট সাইজের পায়রা নিতে হবে। আর সিনার যে হাড্ডিটা একদম নৌকোর মতো হতে হবে, নৌকোর মতো ঢেউ খেলানো, নৌকো যেরকম নিচে হয়। বন্ধুরা তোমরা একটা জিনিস ফলো করতে পারো যে লেজ ডানা 1 আঙুল গ্যাপ হলেও হবে, মানে লেজে যেন না ডানা ঠেকলেও ভালো, ওটা খারাপ না বন্ধুরা। আর লেজের যে একটু 1 আঙুলের গ্যাপ হলে হবে, ওটাও ভালো হয়।
আর তোমাদেরকে দেখতে হবে যে লেজটা ছোট নাকি।